বাংলাদেশে দ্বিতীয়বারের সফরে বেশ ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 4 দিনের সফরে গতকাল বিকেলে ঢাকায় আসেন তিনি। সফরে দ্বিতীয় দিন শুক্রবার প্রধান উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের এবারের সফরে রোহিঙ্গা সংকট এবং অন্তর্বর্তী সরকারের অধীন বাংলাদেশকে এগিয়ে নেওয়া সহ নানা বিষয়ে আলোচনা হচ্ছে। সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দেয়া এক্স হ্যান্ডেলের এক বার্তায় তেমনটাই জানান গুতেরেস। এক্স বার্তায় বাংলাদেশে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পাওয়ায় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশিদের ধন্যবাদ জানান গুতেরেস। এছাড়া বাংলাদেশের চলমান পরিবর্তন ও সংস্কারে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করেন। কক্সবাজারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং লাখো রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। জাতিসংঘ মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আশ্রয় শিবিরে আসার খবরে সাধারণ রোহিঙ্গারা খুবই উৎফুল্ল। জাতিসংঘ মহাসচিব 2018 সালে সর্বশেষ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে এসেছিলেন। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এটি প্রথম সফর। বর্তমানে উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধন রোহিঙ্গার সংখ্যা 13 লাখের বেশি। এর মধ্যে 8 লাখ এসেছে 2017 সালের 25 আগস্টের পরের কয়েক মাসে। দীর্ঘ 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত কয়েক মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন 60 থেকে 70 হাজার রোহিঙ্গা। ডেস্ক রিপোর্ট, সমকাল।